হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো চলো আজকে আবার একটা তোমাদের জন্য প্রেজেন্ট করতে চলেছি নতুন ব্লগ। তো আমি যেহেতু আমার ব্লগ সকাল থেকেই শুরু করে সবটাই শেয়ার করি, তো সেই রকম আজকেও সকাল সকাল উঠে পড়েছি আর ঘর দোর পরিষ্কার করতে শুরু করে দিয়েছি। ঝাঁটপাট দেওয়া তো হয়ে গেল, এবারে ঠাকুর ঘর থেকেই শুরু করি পুরো ঘরটা মোছা। তো এই দেখো আমি ঠাকুর ঘরটা মুছে নিচ্ছি আর তারপরে বাকি রুমগুলোও মুছবো ধীরে সুস্থে। কয়েকদিন ধরেই বাবা মা কিন্তু বাড়িতে নেই, মানে বাবা আসা যাওয়া করছিল, কিন্তু বাবা কাল থেকে আসেনি। আর মা হচ্ছে 3-4 দিন যাবৎ মা বাড়িতে নেই আর কি। তো মা গেছে হচ্ছে ননদের বাড়ি। তো সেই কারণে আমি কিন্তু এখন বাড়িতে সম্পূর্ণ একা। আজকের দিনটা হচ্ছে শনিবার, তো বর তো আজকে বি শিফট ডিউটি যাবে। তো আমি দেখো ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি, কারণ সব কিছু তাড়াতাড়ি করে নিতে হবে। আর এই যে উঠোনটাও ধুয়ে নেব, একদম বাইরের রাস্তা থেকে, মানে গলিটা আমাদের যেটা রয়েছে সেখান থেকেই পুরো উঠোনটা ধুতে শুরু করব। তো এই যে দেখো বালতিতে করে জল নিয়ে নিয়ে যাচ্ছি, মানে আগের দিনের যে জলটা চৌবাচ্চায় ভরে রাখা হয় আর কি, স্টোর করে রাখা হয়, সেই জল দিয়েই কিন্তু আমরা উঠোন ধুই। আর পরের দিন যখন আবার জল আসে তখন আবার সেটা ভরে নেওয়া হয়। মানে চৌবাচ্চার জলটা কিন্তু প্রতিদিনই ভরা আর নেক্সট ডে খালি করা হয়ে যায়। তো উঠোনে আমাদের এমন কিছু নোংরা বা ধুলোবালি থাকে না, কিন্তু যেহেতু এই জায়গাটা কলিয়ারি এলাকা, তো এখানে কয়লার ডাস্ট, মানে আর বা আশেপাশে অনেক কারখানা রয়েছে, তো সেই কালো একটা মানে ডাস্ট সবসময়তেই আসে। এমনিতে যে মানে কোনো ধুলো বালি বা কাদা থাকে সেটা না, কিন্তু ওই ডাস্টের জন্য কিন্তু ঘরদোর প্রচণ্ড মানে নোংরা হয়ে যায়। আর এমনিতে উঠোনে তো সেরকম কিছু করা হয় না যে নোংরা হবে, আর প্রতিদিনই ধুয়ে দিই, তো প্রতিদিনই কিন্তু একদম ক্লিনই থাকে। তো এই যে দেখো, আর উঠোনে কাজ বলতে ওই একটাই কাজ করা হয়, যেটা হচ্ছে সবজি কাটা। মাঝে মধ্যে উঠোনে বাবা আর ও খাওয়া দাওয়া করে। তো এইদিকে তো উঠোন ধুতে ধুতে কলের জলও চলে এসেছিলো, তাই দেখো তাড়াহুড়ো করে উঠোনটা ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু সময় মতো কাজ হওয়ার আগেই কলের জল চলে যাবে। আর সকাল দিকটাতে কিন্তু খুব বেশি ঠান্ডাও লাগে, আর দেখো গাছের পাতাগুলো নড়ছে, মানে হাওয়াও কিন্তু দিচ্ছে। সকালবেলা এত ঠান্ডা ঠান্ডা হাওয়া চলে যে মনে হয় যে হাত পাগুলোই জমে গেছে জলের মধ্যে। কিন্তু যখন কাজ করি না তখন অত মনে থাকে না আর কি, মানে ওই তাড়াহুড়ো করে করে নিই, তো ঠান্ডাটা কম লাগে। আর যদি একটু বসে যাই তাহলে কিন্তু তখন আরও বেশি কাঁপুনি দেবে। আর আমাদের এদিকটায় ঠান্ডাটা খুব বেশি, কারণ সব সময়তেই হাওয়া আসে। সোজা বাড়ির সামনে দিয়ে একটা ফাঁকা মাঠ টাইপের আছে, সেখান দিয়ে তো পুরো হু হু করে হাওয়া আসে, প্লাস পেছন দিকে আছে পুকুর, তার মানে ঠান্ডাটা একবার বুঝে নাও। সব কাজ সারার পরে তো আমি নানাইয়ের বাবানকে চাটা দিয়ে দিলাম, নানাইকেও খাইয়ে দিয়েছি। এবার চলে এলাম হচ্ছে ওপরের রুমটা পরিষ্কার করতে। আর এই ওপরের রুমটা পরিষ্কার করতে না আমার বেশ খানিকটা সময় লেগে যায়। মানে চারিদিকটা মুছতে হয়, আর ওই যে বললাম প্রচণ্ড ডাস্ট আসে, জানলা তো সেইভাবে খুলি না, কিন্তু যেটুকুই খোলা হোক বা নাই হোক না কেন, কোথা দিয়ে যে ওই কালো রঙের সেই ধুলো ধুলো ডাস্টগুলো ঘরের মধ্যে ঢুকে পড়ে না, আমি বুঝতে পারি না, প্রতিদিন নোংরা হয়ে যায়। আর 1-2 দিন ছাড়া যদি ফার্নিচারগুলো বা জানলাগুলো না মোছা হয়, পুরো একটা ধুলোর পরত পড়ে যায় যেন। তো সেই কারণে একটু সময় লেগে যায় ওপরের ঘরটা পরিষ্কার করতে। মাঝে মধ্যে তো ভালোভাবে পরিষ্কার করার সময় পাই না, যেমন তেমনভাবেই করে চলে যাই। আর না হলে কিন্তু অনেকটা সময় ধরে করলে তবে ঠিকঠাকভাবে হয়। কারণ উপরের রুমটাও হচ্ছে একটু বড় আর কি, সেই কারণে। তো আমি তো নিমাইয়ের বা লাইজল দিয়েই পরিষ্কার করতাম, কিন্তু এই মুহূর্তে শেষ হয়ে গেছে বলে এমনি নর্মাল ফিনাইল দিয়েই ঘরটা মুছে নিলাম। আর এদিকে দেখো নানাইকে বলেছি একদম বিছানা থেকে নামবে না, ওকে গাড়ি দিয়ে বসিয়ে রেখেছি, কারণ এক্ষুনি মোজা ভিজিয়ে নেবে নয়তো নেমে। আর তারপরে আমি চলে এলাম হচ্ছে সব কাজ টাজ সেরে কিচেনে, কারণ রান্নাটাও সময় মতো তো করে নিতে হবে। এদিকে দেখো নানাইয়ের জন্য খাবার চাপিয়ে দিয়েছি, আর হচ্ছে বেগুন ভাজা করে রেখেছি। যেহেতু চিকেন আনা হয়েছিল, সেহেতু আজকে নানাইকেও চিকেন ভাতই খাওয়ানো হচ্ছে। নানাইকে তো একদম ফ্রেশ ট্রেশ করিয়ে দিয়েছি, স্নানও করিয়ে দিয়েছি। আজকে ওকে একদম শ্যাম্পু করে সাবান টাবান মাখিয়ে স্নান করিয়েছি। আর ওকে এবার খাইয়েও দিচ্ছি, কারণ বেশ অনেকটা বেলা হয়ে গেছে। এবার খাবারটা না খাওয়ালে
ঘুমিয়ে পড়বে, মানে চান করানোর পরে যদি একটু রোদে বসানো হয় না তখনই ও কিন্তু ঢুলতে আরম্ভ করে। আর আগে ওকে সকালবেলায় ঘুম থেকে তোলার পরে মাঝখানে একবার ঘুম পাড়াতাম, এখন আর সেটা করি না। তো এখন সরাসরি দুপুরবেলা ঘুম পাড়াই। তো সেই কারণে অনেক ভোরবেলা যেহেতু ও ওঠে, ভাত খাবার সময় কিন্তু ওর বেশ ঘুম পেয়ে যায়। মাঝে মধ্যে তো একদম চোখ বন্ধ করে ঢুলতে থাকে, আর মাঝে মধ্যে আমি গল্প করতে থাকি বলে ও ঠিকঠাকভাবে খেয়ে নেয়। আর এদিকে দেখো আমি আজকে বানাচ্ছি আবারও সেই লাড্ডু। তো তোমাদের সাথে শর্টসের ভিডিওতে তো আমি এই লাড্ডুর রেসিপি শেয়ার করেছিলাম। তো এই যে আমি ডালটাকে বেটে নিয়ে ওটা একটা চ্যাপ্টা চ্যাপ্টা টাইপের বড়া করে তেলে ভেজে নিচ্ছি। আর এটা ভাজা হয়ে গেলে আবারও একবার গুঁড়ো করে নিতে হবে ঝুরঝুরেভাবে, খুব বেশি গুঁড়ো করা চলবে না, অল্প করে গুঁড়ো মানে ঝুরঝুরে টাইপের আর একটু দানা দানা টাইপের রাখলেই বেশ ভালো লাগবে খেতে। আর আজকে আবার এই লাড্ডুটা আমি করছি, কারণ কি এটা কিন্তু বাড়ির জন্য করছি না, এটা করছি একটা বিশেষ কারণে। তো সেই কারণটাও তোমাদেরকে জানাবো, আর সবটাই তোমাদেরকে নিশ্চয়ই জানাবো। আর এই যে দেখো আমি তো নানাইকে বসিয়ে রেখেছি, কারণ বাড়িতে কেউ নেই, বর আসবে সেই 10:30 নাগাদ। আর কেউ মা বাবা তো আগেই বলেছি কেউ নেই। তো ওই জন্য ওকে আমার সামনে বসিয়ে রেখেছি, কারণ ও বারবার ওপর থেকে আমাকে ডাকছিল। আর যেহেতু এই কাজটা করতে আমার অনেকটাই সময় লাগবে, তাই বারবার যাওয়া আসা করাটা সম্ভব হচ্ছিল না আমার পক্ষে। যার জন্য ওকে আমি রান্নাঘরেই বসিয়ে রেখেছি, যে রান্নাঘরটা অল্প গরম। তাও ও বলছিল, মা আমার না খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে। তো সেই কারণে আমি ওকে একটা শাল ঢাকা দিয়ে পায়ে বসিয়ে রেখেছি। তো এখন আর ঠান্ডা লাগছে বলেনি। আর সত্যি কথা বলতে 2 দিন যাবৎ ঠান্ডাটা অনেকটাই বেড়ে গেছে। মানে পৌষ মাস যেহেতু বুঝতেই পারছো। তো আমার তো এই ভিডিওটা রেকর্ডিং করা হয়েছে আগে, আমি এটা অনেক পরে আপলোড করছি। তো সেই কারণে ঠান্ডাটা কিন্তু অনেকটাই বেশি ছিল তখন। আর এই যে দেখো আমার তো এদিকে বড়া ভাজা চলছে। তো এখন অনেকটাই বাকি, স্টেপ বাই স্টেপ সমস্তটা করে নেব। তো দেখো এইদিকে আমার বড়া ভাজা মানে সবগুলো করা হয়ে গেছে। এবার ঠান্ডা করার পরে হাতে করে হালকা ভেঙে নিচ্ছি। আর ভাঙার পরে এটাকে আবার মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করার জন্য। দেখো এটা কিন্তু আমি খুব বেশি লাল করে বা ব্রাউন করে ভাজিনি। তো এইভাবেই ভাজতে হবে। আর সবথেকে ভালো পার্ট যেটা, সেটা হচ্ছে ছোলার ডালের এই বড়াটা খেতে না নানাই খুব ভালোবাসছিল। বারবার মানে একবার আমি ওকে দিয়েছি, ও ভেবেছে যে পাকোড়া করা হচ্ছে। ও পাকোড়া টাইপের জিনিসগুলো খেতে না ভীষণ পছন্দ করে। তো আমি ওর মুখে অল্প দিয়েছি, দাও মা দাও করছিল। তো দেখলাম যে খেলো। প্রথমে ভাবলাম দিলে হয়তো খাবে না, থু করে বের করে দেবে, কিন্তু খেলো। তারপরে বারবার চাইছে আরও দাও করে কন্টিনিউয়াসলি, মানে বারবার চাইছিল। আমি ওর হাতে দিয়ে দিয়েছিলাম একটা, তারপরেও শেষ করে বারবার বলছিল আমায় আরও দাও। তো যাই হোক ওকে যেটুকুন দেওয়ার দিয়েছি, বেশি একটা দেওয়াও যাবে না, কারণ কি যাই হোক তেলেই তো ভাজা হয়েছে। তো তেলের জিনিসটা আমি অ্যাভয়েড করারই চেষ্টা করি, কিন্তু এই দেখো চেয়ার থেকে নেমে এসে বারবার চাইছে আরও দাও আমাকে আরও দাও, খুব টেস্টি। এখনও কিন্তু এর মধ্যে মিষ্টি কিছুই দিইনি, মানে জাস্ট নর্মালি হয় না বড়া, তো সেই রকম আর কি। তো বড়ার মতো বড়া নয়, ওই জাস্ট ভাজা। তো সেটাই কিন্তু ওর ভালো লাগছিল। আর এদিকে দেখো আমি এটাকে ঝুরঝুরে করে গুঁড়ো করে নিয়েছি। এবার এই থালাটার মধ্যে এটাকে বার করে রাখবো, আর তারপরে নেক্সট স্টেপে যাব। তো এরই মাঝখানে নানাইকে একটু দুধ কর্নফ্লেক্স খাওয়াবো, তাই কর্নফ্লেক্সটাকে গুঁড়ো করে নিলাম আর এদিকে দুধ গরম করতে চাপিয়ে দিয়েছি। তো নানাইকে খাওয়ানোর পরে আমি আবার লাড্ডুগুলো রেডি করতে এলাম। তো আমার দেখো চিনির শিরা টিরা বানানো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, দিয়ে তো শেপ দিয়ে একটা বক্সের মধ্যে ভরে নিয়েছি। অ্যাকচুয়ালি একটা না, দুটো টিফিন বক্স লাগবে। তো এই বক্সে একটা নিয়েছি, আবার একটা ছোট বক্সেও নেব। তো কারণ দুটো আমাকে নিয়ে যেতে হবে আর কি। তো এই দেখো আরেকটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, যটা এর মধ্যে আটে সেইভাবে, কারণ এই বক্সটা বেশ ছোট ছিল। তো যেহেতু খুব ভালোবেসে করেছি, আশা করছি খুব ভালো খেতেই হবে। তো কেমন হয়েছে না হয়েছে সেটা তো নেক্সট ভ্লগেই জানতে পারবে। টিল দেন গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো।